আজকের ক্লাস পুরোটা দেখা মানে 1 মার্কস ধরে নাও তোমার নিশ্চিত, কারণ তোমাদের মাঝে চলে এসেছে দেখো কি ডব্লিউপি এবং কেপি এক্সামের স্পেশাল সিম্পলিফিকেশন। আর সিম্পলিফিকেশন এক্সামে তো 100% থাকবে, আর 1 মার্কস তোমাদের এই যে পকেটের মধ্যে চলে আসবে এভি নিশ্চিত। হ্যাঁ, তাহলে দেখো কিভাবে সিম্পলিফিকেশন তোমরা এক্সামে দেখা মাত্র সলভ করবে। টপ সিম্পলিফিকেশন নিয়ে এসেছি যা তোমাদের আসলে এক্সামে ধরে নাও 100% থাকার সম্ভাবনা। তা কি বলেছে দেখো, বলেছে যে এই যে 1 নম্বর প্রশ্ন বলেছে যে দেখো কি করবে, এইটার প্রশ্ন কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। জানে কি করবে, দেখবে যে তুমি এখানে কোন সাইন রয়েছে তোমাকে। তার আগে একটা বিষয় দেখবে যে তুমি যদি এই যে 571 এটাকে যদি এ ধরে দাও তাহলে এখানে এ কিউব হয়েছে, আর এটাকে বি ধরে দাও তাহলে বি কিউব হয়ে যাবে। ব্যাস এই কিউব গুলোকে খুঁজবে, কারণ অনেক সময় না একটু চালাকি করে মাই ডিয়ার ফ্রেন্ডস কি করে তো নিচেও তোমাদের কিউব দিয়ে দেয়। তাহলে দেখো যদি তুমি এটা এ কিউব হয় আর এটা বি কিউব হবে, ব্যাস এবার মিডিলে যে সাইনটা থাকবে না তার কাজ করবে তোমরা, আর কিছু না। স্যার এখানে মাইনাস আছে, তাহলে কি করবে এর আশেপাশে সংখ্যা তুমি কি করবে মাইনাস করবে। মানে 5.71 থেকে 2.79 কে তুমি মাইনাস করবে, আর কিছু না। মাইনাস থাকলে মাইনাস করবে, প্লাস থাকলে প্লাস করবে, এই তো সিম্পল ব্যাপার। এ করা কি কঠিন কাজ? তাহলে চলো এখানে ইউনিট ডিজিট 2 আসবে, তো এদেরকে কেটে দাও, ব্যাস তাহলে এখানে আসবে কত, হাতে 1, 17 থেকে 8 9, মানে 0.92, আর 0.92 দেখো অপশন বি তে রয়েছে, তার মানে অপশন বি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? দেখো এখনকার দিনে যদি কেউ স্মার্টনেস ভাবে তাড়াতাড়ি ম্যাথ সলভ করে না আসতে পারো, সিলেকশনে কিন্তু কোথাও না কোথাও তোমার একটু হলেও আটকে যাবে। তো দেখো যদি বেসিক করতে চাও, বেসিক কিভাবে করবে, বলবে স্যার যে আমি এই যে 5, দেখো 5.71 কে আমি এ ধরবো আর 2.79 কে আমি বি ধরবো। তাহলে এখানে কি রয়েছে আমাদের এ কিউব রয়েছে মাইনাস বি কিউব রয়েছে, নিচে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে নিচে। এবার বলো যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, বলবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, স্যার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস তাহলে এবার এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কত এ মাইনাস বি। আর এ মাইনাস বি বলতেই তো দেখো এটা, তাই না, চলে আসবে এটা। তো দেখো এতটা করার কেন কেন কোনো দরকার আছে কি তাই বলো। তুমি যদি ডাইরেক্ট দেখো যে এখানে কিউব দিয়ে উপরে রয়েছে তাহলে এখানে মাইনাস রয়েছে, ব্যাস আশেপাশের সংখ্যা মাইনাস করব। স্যার যদি প্লাস থাকে তাহলে কি করবে, এই আশেপাশের সংখ্যাকে প্লাস করবে, একেবারে সিম্পল কাজ। বলো এবার বোঝা গেছে কনসেপ্ট? তো চলো আগের প্রশ্ন দেখো কি বলেছে, নেক্সট প্রশ্ন এই নাও 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। এখানে কিউব রয়েছে, স্যার এখানে মাইনাস, এখানে তো কিউব নেই। আরে কিউব আছে, একটু ভালো করে ফলো করো। যে দেখো কি রয়েছে, এটা মানেই তো তোমাদের যে 0.3 তার কিউব, তাই না? দেখো তো 0.3 এর কিউবই তো তোমাদের যে 0.023 আসবে, তাই না? তাহলে এখানে কিউব পেয়ে গেছো, তাহলে ব্যাস কি করবে আর কিছু না, ব্যাস তাহলে এই দুটো সংখ্যা কি করে মাইনাস করে দাও, মানে 2.3 থেকে 0.3 কে মাইনাস করে দাও, তার মানে 2.0, তার মানে 2, আর 2 কোথায় দেখো অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? এগুলো হচ্ছে কি তোমাদের ফর্মুলা বেস, তোমাদের অঙ্ক ফর্মুলা বেস সিম্পলিফিকেশন। ক্লিয়ার সবার? তো এক্সামে এভাবে সলভ করবে। দেখো এ কিউব মাইনাস বি কিউব রয়েছে, ব্যাস তাহলে এদের দুজনকে মাইনাস রয়েছে তো মাইনাস করে দাও, প্লাস থাকলে প্লাস করে দেবে। আর নিচে কি আছে দেখার টাইম নেই, কারণ নিচে যাই থাকুক না কেন সেটা ক্যালকুলেশন তোমাদের কাটাকুটি যাবেই যাবে। বোঝা গেছে? তো চলো, কারণ তোমাকে তো স্মার্টনেস ভাবে তাড়াতাড়ি সলভ করতে হবে। এই দেখো প্রশ্ন, প্রশ্ন দেখো, এই দেখো নিচে রয়েছে আমাদের কিউব। ধরো তুমি যদি 432 কে এ ধরো তাহলে এ কিউব হবে, আর এটাকে বি ধরো তাহলে বি কিউব হবে। তাহলে কিউব দিয়ে কোথায় আছে, এবার এই যে ফলো রাখো এদিকে, কারণ এক্সামে কিন্তু একটা আসবেই। তখন বলো না স্যার প্রশ্ন পড়ে আসতে পারলাম না, ছেড়ে আসলাম। 2 সেকেন্ড লাগে না প্রশ্ন সলভ করতে যদি মনোযোগ সহকারে দেখো। তো দেখো তাহলে এখানে কিউব দিয়ে রয়েছে এ কিউব, আর এখানে বি কিউব, মিডলে কি সাইন আছে স্যার প্লাস, ব্যাস তাহলে আশেপাশে সংখ্যা প্লাস করো। আরে কত আসবে তাহলে বলো, আসবে তাহলে 7 আর 2 9, তাহলে 4 আর 3 7, আর 4 আর 2 6, মানে দেখো 6 7 9, তাহলে 1 বাই, ওপরে তো সবই কেটে যাবে, ওপরে সবই কেটে যাবে, তো তো 1 বাই আসবে তোমাদের কত 679। তো খোঁজো দেখো কোথায়, অপশন বি, ব্যাস অপশন বি কারেক্ট আনসার। আর কিচ্ছু দেখবে না, যা শুধু এটুকু দেখো যে নিচে আমাদের কিউব দিয়ে রয়েছে, তার নিচে কি রয়েছে প্লাস সাইন রয়েছে, তো এদেরকে অ্যাড করো। এবার অপশন খোঁজো, অপশন খোঁজো কোথায় আছে।
অপশন তোমার চোখের সামনে চলে আসবে অটোমেটিক্যালি আরামসে। তো চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, এই নাও শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি এক্সামে যারা বসবে অথবা রেল এক্সামে যারা বসবে, ওই দুটো এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন ভীষণ এসেই থাকে একটা সিম্পলিফিকেশন। তো কত সেকেন্ডে সলভ করবে জানো? ম্যাক্সিমাম 4 সেকেন্ড। 4 সেকেন্ড। তো কিভাবে করবে? কিচ্ছু না, দেখো প্লাস দিয়ে পরে কি আছে তোমার দেখার কোনো টাইম নেই। তুমি একটা জিনিস ফলো করবে যে 9 9 তো এখানে আছে, বেশ ভালো কথা। এদের মধ্যে দেখবে যে তোমার ডিফারেন্স 1 আছে কিনা। হ্যাঁ, বোঝা গেছে কি বললাম? ডিফারেন্স 1 আছে। হ্যাঁ স্যার ডিফারেন্স তো 1 আছে। যদি 1 থাকে এই টাইপের প্রশ্ন তুমি যে কোনো এক্সামে যদি আসে জাস্ট এই লজিক অ্যাপ্লাই করে আসো। যদি 1 থাকে তাহলে কি করবে তোমরা, এই যে লাস্টে যে কটা 9 আছে সে কটা 9 লিখবে, আগে যে কটা 9 আছে ততগুলো শূন্য বসিয়ে দাও, ব্যাস এই নাও তোমার উত্তর হয়ে গেল। বলো 4 সেকেন্ড বললাম না ম্যাক্সিমাম টাইম, এ তো 2 সেকেন্ডের মামলা নাকি? হ্যাঁ, তো কোথায় আছে অপশন দেখো 9900 9900 অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো পুরোটা ক্লাস কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখবে, তবেই কিন্তু তোমরা এই টাইপের প্রশ্ন এক্সামে না দেখা মাত্র সলভ করবে উইথাউট পেন পেপার ছাড়া। হ্যাঁ, দেখো কি বলেছে এখানে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসে। তাহলে কি দেখো এখানেও 9999999 রয়েছে, বেশ ভালো কথা। তাহলে তোমরা কি করবে বলতো, +1 এখান থেকে করবে আর এখান থেকে -1 করবে, ব্যাস আর কিছু না। যখনই এই টাইপের প্রশ্ন দেখছো +1 -1 লজিক অ্যাপ্লাই, আর কিছু না। তাহলে বলো এখানে দুটো 9 আগে লেখো, এই 9 থেকে 9 এই সরি এখানে -1 করবে, এখানে +1 করবে, ওকে। তাহলে দেখো তাহলে কি 9 থেকে 1 বাদ দেবে 8 আসবে, আবার এখানে দুটো 9 আছে, দুটো 9 লেখো, 5 এর সাথে 1 যোগ করবে 6 আসবে, ব্যাস আর কিছু না, এইটুকু করবে। তা খোঁজো দেখো 99989998 তারপর 9998996, তো অপশন বি দেখো কারেক্ট आंसर মিলে গেছে। বোঝা গেছে কি বললাম? জাস্ট -1 +1 -1 +1 এই টাইপের প্রশ্ন যখনই তোমাদের যে কোনো এক্সামে তোমাদের সামনে আসুক না। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এই নাও বলেছে যে এর গুণ করো। আর এরকম গুণ তো রেলওয়ের প্রিয় প্রশ্ন সব থেকে, যদি রেলওয়ে এক্সামে তোমরা কেউ বসে থাকো কিভাবে করবে দেখো, 9 এর পাহাড়ের সাথে কোন সংখ্যা যদি গুণ করতে আসে সবার প্রথমে তোমরা কি করবে, সবার প্রথমে তোমরা কি করবে যে এই সংখ্যাটাকে, যে এই সংখ্যাটা পুরোটা লেখো, পুরোটা লেখো। কটা 3 আছে বলবে স্যার 5টা 3, তো 5টা 3 লিখে নাও, লিখে নাও। এবার কটা 9 আছে, 4টে 9, তো যে কটা 9 থাকবে ততগুলো জিরো এখানে তোমরা বসিয়ে দেবে। 4টে 9 আছে তো 4টে জিরো লিখবে। এবারে এই সংখ্যাটাই পুরোটা আবার লিখে দাও এখানে, 5টা 3 আছে, 5টা 3 এখানে লিখে দাও, ব্যাস। এবার তুমি মাইনাস করো। বোঝা গেছে যে 9 এর পাহাড় দিয়ে যদি কোনো সংখ্যার সাথে গুণ করতে আসে তাহলে আমরা ডাইরেক্ট শুধু একটাই লজিক, যে আমরা এই লজিক অ্যাপ্লাই করব। ক্লিয়ার সবার কনসেপ্ট? তো চলো 7 6 দেখো 6 7 6 7 6 7 6 7 বাবা সবারই আছে। দেখো এ আমাদের মধ্যে একটা কম আছে তাই না, তাই একে আগে কেটে দাও, তাহলে এর উত্তর হবে না। তারপরে কত আসছে 6 6 দেখো 666 666 666 কাটো 66 কাটো, আমাদের তো 666 আসতে হবে, আর 666 তো আমরা এখানে দেখছি, দেখো 666 তো অপশন ডি, তার মানে তোমাদের কারেক্ট आंसर। বোঝা গেছে? দেখো তোমরা যদি পুরোটা যদি মাইনাস করো দেখো তোমাদের এটাই কিন্তু তোমাদের আসবে। তো এই টাইপের প্রশ্ন যদি এক্সামে আসে তোমরা এভাবেই কিন্তু সলভ করে আসবে, মজা চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাই না? তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে তোমাদের, এই নাও শানদার আরো একটি প্রশ্ন বলেছে যে দেখো কিভাবে সলভ করবে এটার প্রশ্ন। এইটার প্রশ্ন তোমরা জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করে আসতে পারবে এক্সামে। ম্যাক্সিমাম টাইম তুমি 3 সেকেন্ডই ধরো, এর বেশি সময় লাগবে না। কিভাবে সলভ করবে দেখো, দেখো এখানে বলেছে যে 1 থেকে যোগ অ্যাড হতে 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 তোমার 79 পর্যন্ত এসেছে, আবার এদিক থেকেও দেখো তোমার বাড়তে বাড়তে 79, এদিক থেকেও তোমাদের 79, তার মানে মিডিলে তোমাদের 79 রয়েছে, 79 রয়েছে, তাই তো? তাহলে এখানে কি রয়েছে যে এর বর্গমূল, ব্যাস। তাহলে বর্গমূল যদি দিয়ে দেয় আর এভাবে যদি দেয় মিডিলে যে সংখ্যা থাকবে সেটাই তোমাদের কারেক্ট आंसर চলে আসবে। বোঝাতে কি পারলাম? বুঝতে কি পারলে সবাই? যদি বর্গমূল দিয়ে থাকে তাহলে মিডিলে যে সংখ্যাটা থাকবে সেটাই তোমার কারেক্ট आंसर। এবার ধরো যে তোমাদের এই বর্গমূলের সাইনটা নেই, এটা নেই, তাহলে কত হবে? সেক্ষেত্রে কি করবে 79 লিখবে, এর বর্গ করবে, আর এর বর্গ যা হবে সেটাই তোমাদের কারেক্ট উত্তর আসবে। বোঝা গেছে? তাহলে এবার
তো চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। দেখো এই নাও প্রশ্ন কি বলেছে, যে দেখো এখানে কি বলেছে, দেখো এখানে বলেছে যে 1 থেকে অ্যাড হতে 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 কত এসছে 1000, আবার এদিক থেকেও দেখো তোমার বাড়তে বাড়তে 1000 এসছে, তার মানে মিডিল কত আছে তোমাদের 1000 রয়েছে। তাহলে তোমরা কি করবে এখানে, ব্যাস কিছুই না, এই যে 1000 রয়েছে এই 1000-এ তোমরা কি করবে, ব্যাস শুধু বর্গ করে দাও, আর কিছু না। তার মানে এই যে 1000 আছে 1000-এর বর্গ করো, তাহলে বলো 1000-এর বর্গ কত চলে আসবে, স্যার শূন্য এখানে 3টে আছে মানে 6টা শূন্য আসতে হবে, 6টা শূন্য 3টে শূন্য 3টে শূন্য, ব্যাস অপশন বি তাহলে কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? এবার যদি তোমাদের এটাতেই যদি রুট ওভার থাকতো তাহলে কি হতো, তাহলে তোমার এই 1000-ই উত্তর হয়ে যেত, তাহলে 1000-ই উত্তর চলে আসতো। ওকে সবার ডাউট ক্লিয়ার তো সবার? তো চলো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো এই নাও শানদার প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন বলেছে যে এর যোগফল করে মাইনাস, ব্যাস এই দিয়েছে, আর এই বিউটিফুল 4টে অপশন তোমাদের রয়েছে। তা বলো দেখি ক সেকেন্ড লাগবে তোমাদের এই টাইপের প্রশ্ন এক্সামে সলভ করে আসতে হবে? 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, বাবা 10 সেকেন্ডের তো বেশি যেও না কারণ ওটাই সর্বোচ্চ টাইম একটা প্রশ্নের ক্ষেত্রে। হ্যাঁ দেখো তার মানে কিভাবে করবে, যে এখানে 1 রয়েছে 1 লিখে দাও, 2 আছে তো 2 লেখো, 3 আছে 3 লেখো, 4 আছে 4 লেখো, 5 আছে 5 লেখো, ব্যাস এই নাও এদের সবার অ্যাড হয়ে গেছে। এইসব ট্রিকগুলোকে ভালো করে তোমরা কি মাইন্ডে রাখবে, আর পুরোটা ক্লাস দরকার হলে পুনরায় আর একবার দেখে নেবে, এবং প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সম্পূর্ণ পুরো ক্লাসের তোমাদের সলিউশন সহ পিডিএফ দেওয়া হয়, যেটা বাড়িতে বসে তোমরা একবার প্র্যাকটিস করে নিতে পারো। হ্যাঁ তো মাইনাস রয়েছে এখানে, মাইনাস দাও, কত আছে দেখো 111 রয়েছে না, কটা 1 বলবে স্যার এখানে 3টে 1 রয়েছে, ব্যাস তাহলে তুমি 3 লেখো, এবার এই 3 থেকে কমিয়ে এইদিকে 1 পর্যন্ত আসবে, 3 থেকে কমাতে ও পাশে 1 পর্যন্ত যাবে, মানে এখানে 2 লেখো এখানে 1, আবার এখানেও তাই করো সেম, যে 2 1, ব্যাস এই নাও তোমাদের 111-র বর্গ হয়েছে এটা। তাহলে এবার কি করবে, এর মাইনাস করবে, তো যদি এর মাইনাস করো তাহলে কত চলে আসবে বলো, এর মাইনাস করে দেখো, যদি এখান থেকে মাইনাস করে দাও, যে এর নিচে লিখে দাও 1 2 3, তারপরে 3 2 1, 2 2 4 কে 5টা করে, এখানে 2 2 4 একে 5, তো এখানেই মিস্টেক হচ্ছে তাই না মাইনাস করাটা। তো চলো এখানে মাইনাস করে দাও, যে 1 1 2 3 4 5 থেকে 1 2 3 2 1 মাইনাস করবে, তাহলে 4 এখানে 2 চলে আসবে, মানে 24। এবার দেখো 24 অপশন এ রয়েছে তোমাদের বিউটিফুল কারেক্ট আনসার। বোঝা গেছে সবার? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এই নাও শানদার প্রশ্ন, একেবারে স্টার মার্কস দেওয়া প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে একটি হলো আসেই, কম্পালসারি ধরতে পারো। যে এখানে বলেছে যদি এত সংখ্যার 11 এত সংখ্যার 20 হয় তাহলে বলেছে এর মান কত। আর আমি বহুবার তোমাদেরকে বলেছি এই টাইপের প্রশ্ন সলভ করে যে কিভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করবে। যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তোমরা কি করবে, সি কে 0 ধরে দেবে, তাহলে সি যদি এখানে 0 হয় তাহলে এখানেও সি 0, আর 0-এর সাথে যাই গুণ করি 0 হবে, তাহলে এও 0 হয়ে যাবে, তাহলে এখানেও তো সি 0 হবে, কেটে দাও। তাহলে দেখো এখানে এ কিউ প্লাস বি কিউ হয়ে গেছে, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি বলবে স্যার, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই তো ফর্মুলা। তাহলে এবারে এ প্লাস বির মান কত স্যার, এখানে এ প্লাস বি মান তো 11 পেয়েছো, তাহলে 11-র কিউব করলে কত হয়, 11-র কিউব চলে আসে 1331 মাইনাস এ বির মান কত, এ বির মান এখানে পেয়েছো 20, তাহলে এ বির এখানে 20 ইন্টু এ প্লাস বির মান কত 11, তো লেখো 11, তাহলে কত চলে আসছে এখানে বলো 3 2 6 6 66 মানে 660, তো মাইনাস করো, এবার শেষে ইউনিট ডিজিট 1 আসবে, আচ্ছা 1 তো সবারই রয়েছে, 1 সবারই রয়েছে, তো চলো এখানে তাহলে 1331 থেকে বাদ দিয়ে দাও, তো 1 চলে আসবে, এখানে 7 আসবে, তাহলে দেখো শেষে 71 থাকতে হবে 71, দেখো অপশন সি তে রয়েছে, তো অপশন সি কারেক্ট আনসার। আর এইভাবে তোমরা কিন্তু তাড়াতাড়িকে ফাস্ট ক্যালকুলেশন করবে, পুরোটা করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার তো অপশন রয়েছে 4-4টে না, যাতে তুমি এক্সামে তাড়াতাড়ি সলভ করতে পারো, তো অপশনের ব্যবহার করার সঠিক প্রয়োগ তো শেখো। হ্যাঁ এই নাও পরবর্তী আরো একটি শানদার বিউটিফুল প্রশ্ন বলেছে, যদি এত সংখ্যা 0 হয় তাহলে এর মান কত, বলো এবার কিভাবে এই টাইপের প্রশ্ন সলভ করবে। আর এই প্রশ্ন তোমাদের কনস্টেবলের জন্য কিন্তু দারুণ শানদার প্রশ্ন। তাহলে কি করবে তোমরা, দেখো এখানে এ
বি সি তোমরা এখান থেকে এলসিএম নিয়ে নাও, যে এ বি সি চলে আসবে এলসিএম, তাহলে এখানে বিসি মিলে গেছে, বাদ দিয়ে দেওয়া হচ্ছে কি এ, এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ কিউব হবে, প্লাস এখানে সি এ বাদ দাও বি, বি এর সাথে বি স্কোয়ার গুণ বি কিউব, তাহলে পরেরটা কি চলে আসবে তোমাদের সি কিউব চলে আসবে। এবার একটু দেখো এখানে বলেছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, যদি এটা সমান 0 হয় তাহলে তোমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি হয়। বোঝা গেছে? এটা তখনই হবে যখন তোমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেবে, তখন তোমাদের এটা হয়। তাহলে বলো এবার এই যে পুরোটার মান আমরা কত পেয়েছি, বলবে স্যার 3abc, তাহলে এই যে পুরোটার মান কত পেয়ে যাবো আমরা 3abc, আর নিচেও রয়েছে abc, ব্যাস ক্যান্সেল আউট করে দাও, তো চলে আসবে তোমাদের শানদার উত্তর অপশন ডি 3 চলে আসবে। বলো এবার প্রশ্নটি সলভ করে মজা আসলো কিনা? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও দেখো এটাও ঠিক, একটু আগে এটার উপর সলভ করেছো, কি করবে সি কে 0 ধরে দেবে, তাহলে এগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো তাহলে এখানে কার মান বের করতে হবে, স্যার এ বির মান বের করতে হবে। এই তো শানদার লজিক স্যার, মজা এসে গেল সলভ করে নাকি? তো দেখো এখানে বলেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও যে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত 69। এ প্লাস বির মান কত, দেখো এখানে এ প্লাস বির মান 13, তাহলে 13 বর্গ কত হয় 169 হয়, মাইনাস 2ab ইকুয়াল টু 69, তো মাইনাস 2ab লেখো এখানে। এবার বলো 169 যদি ওপাশে যায় তো মাইনাস হবে, তাহলে কত চলে আসবে মাইনাস 100, মাইনাস মাইনাস কাটো 2 দিয়ে 50, তাহলে এ বির মান কত পেয়ে যাচ্ছে 50, আর 50 দেখো অপশন বি তে রয়েছে তোমাদের কারেক্ট আনসার। বলো এবার মজা আসছে তো সবার? দেখো যদি ভালো লাগে বলবো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে, এবং তোমাদের প্রিয় পরিবার যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে, যাতে সবাই এই ধরনের শানদার ট্রিক্স শিখে এক্সামে তাড়াতাড়ি দেখা মাত্র ম্যাথ সলভ করে আসতে পারে। ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও তাহলে। এই নাও কি বলেছে দেখো, দেখো কেউ কিন্তু এই দুটোকে অ্যাড করে যদি কেউ বর্গ করো তাহলে তো ব্যাস সময় বরবাদ, এক্সাম হলে গেল এক্সাম। যে স্যার আমি এই দুটো অ্যাড যোগ বলেছে, এদেরকে যোগ করে তার বর্গ করব, এখানে মাইনাস করে বর্গ করব, ওভাবে নয় মাই ডিয়ার, ওভাবে নয়। তো কিভাবে সলভ করে দেখো, তুমি যদি দেখো এখানেও যা সংখ্যা এখানেও তাই এখানেও তাই, এটা যা এটা মানে সংখ্যা আমাদের এক রয়েছে, তাহলে এই 856 কে তুমি এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে এখানেও দেখো এ মাইনাস বি তার হোল স্কয়ার হয়ে গেছে না? তাহলে এবার বলো যে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, এটা কার ফর্মুলা হয়? বলো স্যার এটা তো আমাদের 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা। বোঝা গেছে? দেখো যদি না হলে তোমরা কি করো খাতায় লিখে নাও যে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। বোঝা গেছে এবার? তাহলে ব্যাস উপরে এটা, নিচে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তো লেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ব্যাস দেখো এটা কেটে গেল, তারপরে থাকছে তোমাদেরকে 2, ব্যাস 2 কোথায় খোঁজো, তো অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে সবার? পুরো ক্লিয়ার কনসেপ্ট? তো আগে চলো দেখো কি বলেছে নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন তো একই প্রশ্ন দিয়েছে, তাহলে এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাবে যে এর সঠিক উত্তর কোনটি। এই নাও শানদার প্রশ্ন, আর এই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বোঝা গেছে? তো বলো ক সেকেন্ডে সলভ করতে চাও তোমরা? 2 সেকেন্ড, খুশি? 2 সেকেন্ডে বললে চলো দেখো, যখন দেখতে পাচ্ছ তোমাদের পুরো এরকম সিকোয়েন্স মেনে পর যাচ্ছে, নিচে 7 7 একটা সংখ্যা রয়েছে, উপরে 1 বাড়তে 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 যাচ্ছে, যদি এভাবে যায় তখন তোমরা ডাইরেক্ট কি করবে এখান থেকে সলভ করবে, 6 9 এখানে গুণ করবে, 6 9 কত হয় বলো স্যার 54, তাই না? তা 54 এর একক ঘরের সংখ্যা লিখবে, ইউনিট ডিজিট লিখবে, এবার প্লাস দাও, এবার এখানে যে সংখ্যা আছে তার অর্ধেক এখানে লিখে দাও, ব্যাস। তাহলে কত হচ্ছে এখানে 4 আর 3 7। তাহলে এবার আমরা দেখবো যে এবার কি দেখবো আমরা, যে আমাদের যে অপশন রয়েছে তার মধ্যে কার ইউনিট ডিজিট আমাদের 7 আসবে। চলো এখানে 9 আছে কাটো, 7 এসছে হতে পারে, 0 এসছে কাটো, এখানেও 7 আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুটো অপশনে আমাদের 7 আছে, কারণ দেখো অনেক সময় দেখা যায় কি বলতো একটা অপশনই থাকে, তো সেক্ষেত্রে তোমাদের ওটাই কারেক্ট আনসার চলে আসবে। কিন্তু এখানে জাস্ট তোমাদের সাথে একটু চালাকি করে কি করা হয়েছে যে দুটো আমি অপশন ইউনিট ডিজিট 7 দিয়ে দিয়েছি।
সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে করবে যে 999 তো সব জায়গায় রয়েছে, তাহলে 999 তুমি লেখো। এবার কটা রয়েছে, 1 2 3 4 5 6, তো এখানে 6 গুণ করে দাও প্লাস, দেখো এখানে 7 7 7 সবারই 7 আছে, তাহলে 7 নিয়ে নাও কি এলসিএম। এবার এগুলো যোগ করো, 1 2 3 4 5 6, এক করে কত চলে আসছে 21, তো কাটো একে 3, তাহলে এবার সাথে অ্যাড করে দাও, যে গুণ করো, গুণ করে কত চলে আসছে বলবে 5994 প্লাস 3, দেখো তাহলে এদেরকে যদি অ্যাড করে দাও 5997, তো অপশন এ তোমাদের কারেক্ট আনসার। দেখো তোমরা এটা কি বলতো মাইন্ডে ক্যালকুলেট করেও বলতে পারতে যে 999 এর সাথে 6 যদি গুণ করি তো এ তো একদম ছোট, এ তো কখনোই হতে পারে না, তো অপশন তার মানে এই কারেক্ট আনসার আসবে, তাই না? এগুলোকে বলে তোমার উপস্থিত বুদ্ধিতে তাড়াতাড়ি করা। হ্যাঁ, তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, এখানেও দেখো সেম সব রয়েছে আমাদের, তাই না? তো যদি সেম থাকে সেক্ষেত্রে কি করবে, স্যার আমরা যে এখানে 998 রয়েছে, 998 লিখবো, কবার রয়েছে বলবে 1 2 3 4 5 বার, তাহলে কি করবো আমরা 5 লিখবো, 5 লেখো, গুণ 5 করো, গুণ 5 প্লাস 17 17 17 17 সবার 17 আছে, তো 17 লেখো, তাহলে এবার এদেরকে অ্যাড করে দাও, এই নাও 3 5 5 10 10 8 18, তাহলে 18 আর 16, 18 আর 16 কে অ্যাড করে দাও, কত চলে আসছে 34, তাহলে লেখো এখানে 34, ব্যাস এই নাও 2 দিয়ে কাটো, 5 8 40, ইউনিট ডিজিট 0, 0 সাথে 2 অ্যাড করলে ইউনিট ডিজিট 2 চলে আসবে, 2 দেখো অপশন বি কারেক্ট আনসার। এবার দেখো, এবার প্রশ্ন কিন্তু এভাবে সলভ করবে না, কেন দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউনিট ডিজিট সবার আলাদা রয়েছে, তো মজা এসে যাবে, তাহলে সেক্ষেত্রে কি করবে, এই ইউনিট ডিজিট সাথে এর কি করে দাও, কি করবে তোমরা গুণ করবে, তাহলে বলো 6 এর সাথে 8 গুণ করলে কত হয়, 6 8 48 এর 8, তাই না, 8 লেখো, 8 8 লেখো, এবার প্লাস দাও 16, না তো চলো, তো এখানে সেটা হবে না তোমাদের, যদি এখানে তোমাদের এই লজিকটা তখনই আমরা অ্যাপ্লাই করতে পারতাম যদি আমাদের এক থেকে পরপর কন্টিনিউ সংখ্যা হতো, তাই না? যেমন এর আগের প্রশ্নটাই দেখো, এর আগের প্রশ্নটায় 1 2 3 4 5 6 পরপর রয়েছে, তো এক্ষেত্রে তোমরা ইউনিট ডিজিটে সলভ করবে, কিন্তু যদি এই প্রশ্নটা দেখো কিন্তু আমাদের এখানে পরপর নেই, তো এক্ষেত্রে ইউনিট ডিজিট দিয়ে সলভ হবে না, বোঝা গেছে? সেক্ষেত্রে তোমরা কি করবে, এভাবে সলভ করবে, করে এখান থেকে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করবে, যে 5 টা 40 একাগ্র সময় 0 প্লাস এই 2, তো 2 চলে আসবে, ইউনিট ডিজিট 2 দেখো অপশন বি কারেক্ট আনসার, বোঝা গেছে? এবার নো কনফিউজ আর কোনো, পারবে এক্সামে আসলে এবার 100% পারবে নাকি? তো চলো দেখো পরবর্তী একটি শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন, আর অল ওভার সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন একটি মাই ডিয়ার ফ্রেন্ডস এসেই থাকে। হ্যাঁ, তো কিভাবে করবে দেখো, আমি এই টাইপের প্রশ্নের জন্য তোমাদের একটি আমি ফর্মুলা বলেছিলাম যে 1/d, মানে 1d বলতে ডিফারেন্স, f1 মাইনাস l2, ব্যাস আর কিছু না। f1 বলতে স্যার f1 বলতে প্রথমের এটা, l2 বলতে লাস্টের এটা, ব্যাস। d বলতে কি ডিফারেন্স, এদের মধ্যে কতগুলো ডিফারেন্স আছে, আরে একজনের মধ্যে এইটার প্রশ্নে যা ডিফারেন্স থাকে না সবার ভেতরেই সেম ডিফারেন্স থাকে, তাহলে এখানে ডিফারেন্স কত পাচ্ছ, 3 পাচ্ছি, তাহলে লেখো 1/3, f1 বলতে 1/1 তার মানে 1ই, মাইনাস l2 বলতে লাস্ট, দেখো এগুলো যা শুধু তোমাদের বোঝানোর সুবিধার্থে যে f1 বলতে প্রথমেরটা লিখবো, l2 বলতে একবারে লাস্টেরটা লিখবো, বোঝা গেছে? তো 1/16 এখানে লিখে দাও, তাহলে কত চলে আসছে বলবে 1/3 ইন্টু 15/16, 3 দিয়ে কাটো 5, তার মানে 5/16 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার, 5/16 দেখো অপশন সি। বলো এবার মজা আসলো এই ধরনের প্রশ্ন এত সুন্দর বিউটিফুল লজিকে সলভ করে? চলো নেক্সট পরবর্তী দেখো, আচ্ছা কমপ্লিট, তাহলে দেখো বলো তাহলে এবার কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি করে, মজা আসছে কিনা বলো দেখি। তো এক্সামে এই টাইপের প্রশ্ন তোমরাও এবার আশা করি যে দেখা মাত্রই সলভ করে আসতে পারবে, আর এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ টেলিগ্রামে পেয়ে যাবে, সবাইকে বলবো যে টেলিগ্রামে জয়েন হবে, ওখান থেকে ফ্রি পিডিএফ দেওয়া হয় তোমাদের, যেটা বাড়িতে বসে তোমরা আরামসে প্র্যাকটিস করে নিতে পারো ডাউনলোড করে। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।